আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো সবার খুবই পরিচিত এবং পছন্দের একটি খাবার সিঙ্গারা। সবার অনেক পছন্দের হলেও প্রতিদিন তো আর বাইরে থেকে কিনে খাওয়া বা প্রতিদিন বাসায় তৈরি করে খাওয়া যায় না। তাই একদিন বানিয়ে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। সিঙ্গারা তৈরির জন্য প্রথমে খামিরটা তৈরি করে নিব। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিব 2 কাপ পরিমাণে ময়দা, হাফ চা চামচ লবণ, 2 চা চামচ চিনি আর নিয়ে নিব 3 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। মেশানোর কাজটা যত ভালো হবে খামিরটা তত সুন্দরভাবে তৈরি হবে। ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে রেগুলার রুটি বানানোর যে ডো তৈরি করি সে একই রকম একটি ডো তৈরি করে নিব। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট করে বলছি না, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন। ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এখন এর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। এখন চলে যাব সিঙ্গারার ভেতরের পুরটা তৈরি করার জন্য। পুর তৈরির জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকেই পুরের ভেতরের আলুটা আগে থেকে সিদ্ধ করে নেয়, তবে আমি আজকে সিদ্ধ না করেই তৈরি করব। এখন চলে যাব মূল রান্নায়। তার জন্য একটি পাত্রে প্রথমে দিয়ে নিব 1/4 কাপ তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো 1 চা চামচ পাঁচফোড়ন এবং কিছু গোটা মশলা যেমন এলাচ, দারচিনি এবং তেজপাতা। সুন্দর একটি ঘ্রাণ আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে যখন সুন্দর একটি ঘ্রাণ আসবে সে পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দিব স্বাদমতো কাঁচামরিচ ফালি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা। এখন এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি শুকনো মশলা অ্যাড করার জন্য। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখব উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে মশলাটাকে একটু নেড়ে দিয়ে এখন দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এখন আলু এবং মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে যখন দেখব আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। এখানে যে পরিমাণ আলু রয়েছে এগুলো সিদ্ধর জন্য 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট। তবে আপনাদের কাছে যদি কম মনে হয় তাহলে আপনারা আর একটু বেশি করে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মিডিয়াম লো হিটে 15 থেকে 20 মিনিট জাল করার পরে এখন ঢাকনা খুলে একটু চেক করে দেখব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে না ঢেকে এখন দিয়ে দিব কিছু ভেজে রাখা বাদাম। বাদামটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে স্বাদটা অনেক বেশি ভালো আসে। বাদামগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এখন একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে হালকা ম্যাশ করে নিব। বেশি ভর্তা করে ফেলা যাবে না, জাস্ট কয়েকটা আলু একটু হালকা ম্যাশ করে নিলেই পুরোর ভেতরটায় একটু মাখো মাখো ভাব চলে আসবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়েছি 1.5 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়া। ভুলবশত ভিডিওটি একটু স্কিপ হয়ে গিয়েছে। মশলাগুলো অ্যাড করে আবারও একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ রেস্টে রাখার পরে ডোটা অনেক সফট হয়ে এসেছে। এখন ডোটাকে আবারও একটু কিছুক্ষণের জন্য মথে নিব। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মথে নিয়ে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। লুচি বেলার জন্য যতটুকু ময়দা নিয়ে আমরা লেচি কেটে থাকি তার থেকে সামান্য একটু বেশি নিয়ে লেচিগুলো কেটে নিব। একইভাবে সম্পূর্ণ ডো থেকেই ছোট ছোট লেচি কেটে নিব।
2 কাপ ময়দা থেকে এখানে মোট 10টি ছোট সাইজের লেচি হয়েছে। এখন চলে যাব সিঙ্গারা তৈরি করার জন্য। তার জন্য যেখানে লেচিগুলো বেলে নিব সেখানে একটু তেল মেখে নিব। এখন একটি ছোট লেচি নিয়ে এটাকে লম্বা আকারে বেলে নিব। লেচিটা কতটা পাতলা বা মোটা করবেন সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে তৈরি করে নেবেন। আমি এখানে না অনেক পাতলা না অনেক মোটা এরকমভাবে বেলে নিয়েছি। এখন এটাকে রেখে একটি পিৎজা কাটার দিয়ে মাঝখান থেকে সমান অংশে কেটে নিব। আপনারা চাইলে নাইফ দিয়েও এই কাজটি করতে পারেন। এখন কেটে রাখা রুটি থেকে একটি অংশ নিয়ে আপনাদেরকে সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। সিঙ্গারার ভাঁজগুলো দেওয়ার জন্য এখানে পানি ব্যবহার করতে হবে। প্রথমে এক সাইড থেকে একটি ভাঁজ দিয়ে উপরে একটু পানি দিয়ে আরেকটা সাইডের উপরে দিয়ে এটাকে কোণ শেপে তৈরি করে নিব। হালকা হাতে এগুলোকে প্রেস করে এঁটে দিতে হবে। কোণ শেপে তৈরি হয়ে গেলে এখন এর মধ্যে তৈরি করে রাখা পুর যতটা যাবে ততটাই দিতে হবে। পছন্দ মতো পুর দিয়ে ভেতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দিব। এখন এর দুই পাশে আবারও একটু পানি লাগিয়ে মুখটা হালকা হাতে বন্ধ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি সিঙ্গারা। একইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি, তবে এটি অন্যভাবে ভাজতে দেখাবো। প্রথম ভাঁজগুলো একইভাবে দিয়ে নিব, দিয়ে কোণ শেপে তৈরি করে একইভাবে এর মধ্যে পুর দিয়ে সিঙ্গারাটি তৈরি করে নিব। একইভাবে তৈরি করে নিয়ে এখন এই দুই মুখটাকে পেছন দিকে নিয়ে চেপে এঁটে দিব। তৈরি হয়ে গেল আমাদের আরেকটি পদ্ধতিতে সিঙ্গারা তৈরি। এখন দুটি যে কোনো একটিভাবে বাকি সবগুলো সিঙ্গারা আমি তৈরি করে নিব। এখানে 10টি লেচি থেকে মোট 20টি সিঙ্গারা তৈরি হবে, তবে আমার আছে 19টি। আরেকটি আমার ছেলে খেলা করার জন্য নিয়েছে। দেখাবো এগুলো সংরক্ষণ কিভাবে করবেন। তার জন্য একটি প্লেটে একটু ফাঁকা ফাঁকা করে কিছু সিঙ্গারা নিয়ে নেবেন। এগুলোকে এখন কমপক্ষে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিবেন। 1 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে এগুলোকে একটি এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে ভরে এগুলোকে আপনি ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু সিঙ্গারা ভেজে দেখাচ্ছি। তার জন্য একটি প্যানে অনেকটা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। সিঙ্গারাগুলো ভাজার জন্য তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সিঙ্গারাগুলো দিয়ে মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে। এক সাইডে হালকা কালার চলে আসলে অপর সাইডে উল্টে দিবেন। অপর সাইডেও হালকা কালার চলে আসলে এখন এগুলোকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চেষ্টা করবেন একটু অনবরত নেড়ে ভেজে নেওয়ার জন্য, তাহলে সব দিকে কালারটা একই আসবে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো হিটে রেখে ভাজতে হবে। অনবরত নাড়তে নাড়তে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন সিঙ্গারাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কতটা পারফেক্ট এসেছে। একইভাবে আরও কিছু সিঙ্গারা ভেজে নিব। সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও অসাধারণ। বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।